চান মিয়া নামে এক ট্রাক ড্রাইভারের সাথে আমার পরিচয় হয়েছিল। উনি চট্টগ্রাম, তারপরে বান্দরবন, কক্সবাজার এই এরিয়াগুলোতে, মানে দূরপাল্লার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উত্তরবঙ্গ থেকে, ওখান থেকে উত্তরবঙ্গে আসে, আবার উত্তরবঙ্গ থেকে ওখানে মালামাল করে। চান মিয়া একদিন আমাকে বলছিল যে আপনি তো প্রায় ভূতের গল্প করেন। ভূতের গল্প আমি এই শুনছি, কিন্তু আমার নিজের একটা ঘটনা আছে। আচ্ছা, হ্যাঁ। তো পেশাগতভাবে চান মিয়া আমাকে দাবি করছিল যে সে খুব অনেস্ট, যে আমি ভাই দিন আনি দিন খাই, মানে সততা আছে আমার। হ্যাঁ, ট্রাক ড্রাইভারি করি। অনেক ট্রাক ড্রাইভার আছে যে নুড়ি পাথর, আরও বেশ কিছু পাথরের নাম আমাকে বলেছিল, আমার মনে নেই। তো বলেছিল যে এই পাথর নিয়ে হাওয়া হয়ে গিয়েছে, আর খবর নাই। আপনি 2 টন 3 টন পাথর নিয়ে চলে গেছেন, টাকা মেরে চলে গেছেন, খুঁজে পাওয়া যায়নি। বাট আমি এতটা বিশ্বাসী তাদের কাছে, ব্যবসায়ীদের কাছে, যে আমাকে বলেছে অমুক জায়গায় দিবেন, আসবেন, তারপরে টাকা পয়সা বা পরে হিসাব হবে। আমি অনায়াসে এভাবে করেছি। তো চান মিয়া বলছিল যে আমি চিটাগং থেকে বান্দরবন, খুব বেশি দূরে না, আমি রাত 1টার পরে রওনা হয়েছি। পাথর লোড করতে অনেক দেরি হয়ে গিয়েছে। পাথর লোড করা যেটা হয় যে আবার একটু মোটা প্লাস্টিকের কাগজ দিয়ে মুড়িয়ে নেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, যাতে পড়ে না যায় বা উড়ে না যায়, এরকম একটা ব্যাপার থাকে। তো চান মিয়া বলছিল যে একটা রাস্তা আমাকে বলে দিয়েছে, ওই রাস্তায় আমি কখনো নুড়ি পাথর আসলে সরবরাহ করি নাই, এবং রাত তখন, মানে একটা অপরিচিত রাস্তা। আর ওই দিন সমস্যা হয়েছে যে আমার যে হেল্পার থাকে তার পেট ব্যথা নাকি এরকম একটা ঝামেলা হয়েছে, সে যেতে পারে, যাবে না। তো আমি বললাম না সমস্যা নেই, আমি যাচ্ছি, হেল্পার লাগবে না, একাই যাবে। 2-2.5 ঘন্টার রাস্তা তো, লাগবে না। পাহাড় ঘেঁষে চিকন সরু রাস্তা দিয়ে তাকে যেতে হবে। তো চান মিয়া সেদিন খুবই ক্লান্ত ছিল। হ্যাঁ। তো সে যখন ট্রাক চালানো শুরু করলো, অন্ধকার রাত, সম্ভবত অমাবস্যা চলছে আর কি, একেবারে ঘুটঘুটে বলা অন্ধকার, যায় অমানিশা। তো মজার বিষয় হচ্ছে চান মিয়া এই আধা ঘন্টা যাবার পরে কে যেন একটা এইভাবে হাত নাড়াচ্ছে যে আমাকে বাঁচান, আমি বিপদে পড়েছি, এইরকম ওনার কানে এরকম আসছে। তো চান মিয়া দাঁড়ানোর পরে বলল যে, দাঁড়ানোর আগে একটু মনে মনে ভাবছিল হেল্পার যেহেতু নাই, লোকটা বিপদেও পড়েছে, তাহলে লোকটাকে আমি উঠে নিই। কি রাস্তায় একটা মানুষ, হ্যাঁ হ্যাঁ, রাস্তায়, মানে আঁকা বাঁকা পাহাড় ঘেঁষে পাহাড়ের ধারে একজন লোক দাঁড়িয়ে আছে, এবং সম্ভবত বোঝা যাচ্ছে উনি মাছের ব্যবসা করে। হ্যাঁ। তো যখন উঠলো, ওনার গা থেকে অনেক মাছের আষ্টে গন্ধ আসছে, মানে জেলে টাইপ লোক মনে হয়, জেলে বা মাছ বিক্রি করে এরকম। তো চান মিয়া আসলে যেহেতু খেটে খাওয়া মানুষ, তৃণমূল থেকে উঠে আসা একজন মানুষ, তো চান মিয়া আসলে বুঝতে পারছিল যে থাক, সেটার সাথে অভ্যস্ত, মানে গন্ধ লাগছে, শুনছে আপনার নাম কি, বলছে যে আমার নাম সলিমুল্লাহ। হ্যাঁ। তো সলিমুল্লাহ ভাই কই যাবেন, বলে ভাই আমার আসলে শরীরটা খুব খারাপ, আমি বেশি দূর যাব না, এর সামনে আমাকে একটু নামাই দিলে হবে, এখান থেকে 10 মিনিট লাগবে ট্রাকে গেলে, আমাকে 10টা মিনিট পর একটু নামাই দিন। তো বললো যে আপনি, আপনার গায়ে মাছের গন্ধ, মাছের ব্যবসা করেন নাকি? বললো হ্যাঁ আমি মাছের ব্যবসা করি। তো মাছের ব্যবসা করেন এখানে কি, এভাবে বলছিল যে মাছের ব্যবসা করেন এখানে কি, যে এখানে বলেন না মাছ দিতে আসছিলাম, একটা বিয়েবাড়ির অনুষ্ঠান। হ্যাঁ, বিয়েবাড়ির অনুষ্ঠান, অনেক মাছ লাগবে, আমি প্রায় 25 কেজি মাছ আমি নিয়ে আসছিলাম, রুই মাছ নিয়ে আসছিলাম। তো মাছ দিয়ে যেতে যেতে বিয়েবাড়ির তো আসলে রাত অনেক হয়ে গেছে, তো আমি আসলে ভেবেছিলাম আমি হেঁটে হেঁটে যাব, কিন্তু আসলে অন্ধকার রাত, ভয় লাগছে, আমি হাঁটতে পারছি না। তো তখন চান মিয়া আর কোনো কথা বললেন না, আচ্ছা ঠিক আছে উঠে বসেন, চলেন আমার সাথে। তো তখন চান মিয়া যখন ওনাকে নিলেন, উঠে চান মিয়ার গাড়ি চালানো শুরু করেছেন, এই গল্প সেই গল্প হচ্ছে, কিন্তু চান মিয়া এতটা ক্লান্ত, ওনার ঘুম চলে আসছে গাড়ি চালাতে চালাতে। হ্যাঁ। তো ঠিক 8 থেকে 10 মিনিট পরে ওই লোকটা বলছে, ভাই 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 আমাকে ভাই আমাকে এখানে নামিয়ে দেন, এখানে ভিতরে আমার বাড়ি। তো চান মিয়া বললো এখানেই এত তাড়াতাড়ি, ঠিক আছে। চান মিয়া, মানে চান মিয়া কি ঘুমায় গাড়ি চালাচ্ছিল? না, একটু ঘুমে। তো লোকটা যখন নেমে যাওয়ার পরে চান মিয়া আবার গাড়ি চালানো শুরু করলো, এবং মজার বিষয় হচ্ছে গাড়ি চালানো শুরু করতে করতে চান মিয়া আসলে ঘুমিয়ে যায় একটা সময়, এতটা ক্লান্ত। ওই লোকটিকে কি নামিয়ে দিয়েছে? হ্যাঁ, লোকটিকে নামিয়ে দিয়েছে। যখন ঘুমিয়ে যায়, হুট করে খেয়াল করলো গাড়ি তো অলরেডি, গাড়ি বন্ধ করে সে ঘুমিয়ে পড়েছে।
মানে গাড়ি সে আর আসলে শুরু করেনি চালানো। হ্যাঁ, শুরু করেনি। তো আবার চানমি একটু বোতলে পানি ছিল, চোখে পানি টানি দিয়ে আবার গাড়ি স্টার্ট দিবে, সেই সময় আবারও সেই লোকটা যাকে নামিয়ে দিয়েছে একটু আগে, সেই লোকটা আবার হাত নাড়াচ্ছে। চানমি আবার একটু চোখ একটু করলো, নামায় দিয়ে আসলাম। হ্যাঁ, কি ব্যাপার ভাই? জানালা দিয়ে তাকালো। আপনি ভাই আবার যেতে মানে আমি তো নেমে গিয়েছিলাম, আমি আসলে আমার ভুল হয়েছে, আমার বাড়ি তো আরও সামনে, আমি দৌড়ে আসছি, আপনি তো গাড়ি দেখে থামিয়ে রাখছেন। তো সেই লোকটা আবারও হাত নাড়াচ্ছিল। চানমিয়া পরে বলল, কি ব্যাপার, আপনি আবার, আপনাকে তো নামিয়ে দিলাম একটু আগে। হ্যাঁ, আমাকে তো নামিয়ে দিলেন, দিয়ে তো আপনি দাঁড়িয়ে আছেন। মানে চানমিয়া আর গাড়ি চালানো শুরু করেনি। আচ্ছা আচ্ছা, আমি চালাই নাই। না, আপনার শরীর মনে খারাপ, ভাবলাম যে আমারও বাসায় এখানে না, অন্ধকার, আমি বুঝতে পারিনি, আমার বাসায় ভাই আর একটু সামনে একটু নামাই দেন, মানে তার আবার উঠতে হবে। হ্যাঁ। তো বলে যখন চানমিয়া আবার লোকটাকে উঠালো, তো লোকটা বলল যে ভাই সাহেব, আপনার চেহারা তো একটু কেমন দেখাচ্ছে, চোখ লাল হয়ে আছে, আপনি 10টা মিনিট ঘুমান এখানে। 10টা মিনিট কি চানমিয়া বললো লোকটিকে? না, ওই লোকটি চানমিয়াকে বলছে যে এইভাবে গাড়ি ট্রাক চালানো ঠিক না, আমার বাড়ি স্থানীয়, আমি আছি, আপনার 10টা মিনিট ঘুমান তো ভাই, আমি বসে আছি। চানমিয়া আসলে এতটা ক্লান্ত ছিল, উনি বিশ্বাস করেছে। চানমিয়া বলল, ঠিক আছে। আসলে হয়েছে কি, ঘুমের মানুষের বিশ্বাস করা ছাড়া আসলে উপায় নাই, কারণ কি করবে, ঘুম পাচ্ছে। তো চানমিয়া তখন বলল, ভাই খুব উপকার হয়, 10টা মিনিট ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি আসলে চোখে ঘোলা দেখছি, হ্যাঁ চোখে ঘোলা দেখছি, ঠিক মতো বুঝতে পারছি না, রাস্তা চিনতে পারছি না। আচ্ছা ঠিক আছে ভাই, 10টা মিনিট ঘুমাই তাহলে। এই যে 10টা মিনিট ঘুমানোর পরে মজার বিষয় হচ্ছে, চানমিয়া কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না। ঘুম ভাঙার পরে দেখে সে গাড়ি, মানে ঘুম ভাঙার পরে সে দেখে যে সে গাড়ি চালাচ্ছে। অর্থাৎ, এবং আরো ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে, এই যে গাড়ি চালাচ্ছে, ও তো ঘুমাচ্ছে, হুট করে খেয়াল করলো, এই আমি তো ঘুমাচ্ছি, আমার উঠতে হবে, যেতে হবে। কিন্তু যখন হ্যাঁ গাড়ি চলছে, অটোমেটিকলি চলছে, তার হাত শুধু এই যে কি বলে এটাকে, স্টিয়ারিং এ করা, ব্রেকে পা দেয়া, আর পাশে লোকটি নেই। অর্থাৎ পাশে লোকটি নেই, মানে ব্যাপারটা এরকম যে সে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এবং যেই মাছ ব্যবসায়ী যাকে গাড়িতে, সে গাড়িতে নেই। এবং সে দেখলো যে দরজা খুলে নেমে গেছে কিনা, না, দরজা লাগানো। এবং মজার বিষয় হচ্ছে, তখন ভোর হয়ে গিয়েছে, ফজরের আজান দিচ্ছে, এবং সে জায়গা মতো যেখানে পাথর দিতে আসবে সেই জায়গা মতো চলে এসেছে, পৌঁছে গেছে। তো চানমিয়া আমাকে ওই সময়কার কথা, আমি তো তখন সে ঘুমিয়ে ড্রাইভ করে। তাহলে ব্যাপারটা কি এরকম যে চানমিয়া কিন্তু ড্রাইভটা করেনি, কারণ সে তো জানি না, আমি এই ব্যাপারটা বললাম, কারণ এটা পসিবলই না। প্রথমত পাহাড়ি রাস্তা, যেখানে অনেক প্রফেশনাল ড্রাইভার, খুবই রিস্কি, একটু 19-20 হলে সে। বলছিলাম যে আমার দাদার বাড়ি কিন্তু পাহাড়ি অঞ্চলে, বামুচিংড়ায়। তো আমরা দেখি যে মানে আমাদের ফ্যামিলিরও যারা খুব ভালো ড্রাইভ করেন, ওনারা ওই রাস্তাগুলো দিয়ে যখন ড্রাইভ করেন, তখন মানে ওনারা সবাইকে বলেন যে একটু আস্তে কথা বলুন না, চুপচাপ, মনোযোগের কারণে, কারণ কখন কোথায় নেমে পড়ে, ঠিক। সে ঘুমিয়ে ওই রাস্তায় ড্রাইভ করে ফেলে। হ্যাঁ, তো তারপরে মানে এই বিষয়টা এরকম। তো চানমিয়া আমাকে বলছিল যে, রনি আসলে তোমার তো বয়স অনেক কম, গল্পটা আমি যেভাবে বলেছি আরও অনেক ভয় আমার লেগে গিয়েছিল। তো আসলে মজার বিষয় হচ্ছে যে আমি আসলে কিভাবে চালিয়েছি বা কি হচ্ছে আমি আসলে কিছু বুঝতে পারছি না। মানে চানমিয়া জানে না, সে শুধু পৌঁছে গেছে। হ্যাঁ। তো কিভাবে এত রিস্কি একটা রাস্তা, আমি খুব ক্লান্ত ছিলাম। একটা লোক, সে মাছ বিক্রি করে, মাছের গায়ে তার মাছের আসতে গন্ধ, সে দুবার করে আমার গাড়িতে উঠলো, আমাকে বললো আপনি 10 মিনিট ঘুমান, আরাম পাবেন, তারপরে চালানো শুরু করেন। কিন্তু আমি ঘুম ভেঙে উঠে দেখি, আমি যেখানে ডেলিভারি দিতে এসেছি, আমি গাড়ি চালাচ্ছি, প্রায় স্লো করে সেখানে এসে দাঁড়ালাম। আসলে এটা কি হয়েছিল আমার সাথে সেদিন, আমার সাথে কি ঘটনা ঘটেছিল, বা আসলে সেই মানুষরূপী সে আসলে কে ছিল, সে ভালো কোনো হয়তো কোনো উপকার। দিন শেষে কিন্তু একটা বিষয় হচ্ছে যে চানমিয়ার কিন্তু কোনো ক্ষতি হয়নি, বরং ভালোই হয়েছে। চানমিয়ার কোনো ক্ষতি হয়নি। আমার মনে হয় চানমিয়া আমাকে যেটা বলছিল যে, বাবা আমি আসলে খুব সৎভাবে জীবিকা নির্বাহ করি, সেদিন কি হয়েছিল জানি না, আল্লাহর ওয়াস্তে সেদিন হয়তো আমাকে কেউ সহযোগিতা করেছে, এবং আমি পাহাড়ি একটা রাস্তা দিয়ে আমি ড্রাইভ করে এসেছি ঘুমে। আমি আসলে এখনো আমার কাছে সেই দিনটা, আমার কাছে সেই রাতটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়, গোজবাম্প হয়। হ্যাঁ।